আচ্ছা, এই বাংলাদেশ ক্রিকেট টিমটাকে নিয়ে কি করা যায় বলুন তো? এই দলটা বর্তমান যুগে এসেও এখনো ২৫০ রানের গন্ডি পেরোতে গিয়ে হিমশিম খাচ্ছে। না আছে এই দলটাতে ভালো টপ অর্ডার, না আছে ভালো মিডল অর্ডার এবং না আছে ভালো ফিনিশার। যেখানে বাকি টিমগুলো বর্তমান যুগে ওয়ানডে ম্যাচে হরহামেশাই ৩০০ থেকে ৩৫০, ৪০০ রান খুব ইজিলি করে প্রতিটা ম্যাচে এভারেজ। সেখানে বাংলাদেশ দলটা আজও ২৫০ রান পার করতে, করতে তাদের অল আউট হতে হচ্ছে। ৩০০ রান পার করা তো এক ধরনের বিলাসিতা স্বপ্ন। হোয়াটএভার। আজকে নিউজিল্যান্ড বি টিমের সাথে টপ অর্ডার কলাপস করে, যেটা হওয়াই স্বাভাবিক কারণ বাংলাদেশে কোনো ভালো টপ অর্ডারও নেই। দেন মিডল অর্ডারে গিয়ে একটা ভালো পার্টনারশিপ হয়। নাজমুল হোসেন শান্ত 100 করে, লিটন কুমার দাসও ভালো কাভার আপ দেয়। ইটস ওকে ফাইন, 40 ওভারে ২০৪ রানে ৪ উইকেট, হাতে ৬ উইকেট থাকে, কিন্তু ভালো ফিনিশারের অভাবে মাত্র ২৬৫ রানে বাংলাদেশ অলমোস্ট অল আউট হয়ে যায়। মানে ভাবা যায়, একটা ভালো ফিনিশার নেই, লাস্টের ১০ ওভারে মাত্র ৬০টা রান বাংলাদেশ নিতে পারে, ৫-৬ উইকেট হারিয়ে ফেলে। এই দলটার কি একটা অবস্থা বর্তমানে! এই দলটাকে নিয়ে কিভাবে আমার বাংলাদেশের বিশ্বকাপের মতো স্বপ্ন দেখবো আমরা? বর্তমানে বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখাও এক ধরনের বিলাসিতা হয়ে গেছে। এই দলটা একমাত্র ভালো বোলিং লাইনের উপর এখনো টিকে আছে। যদি এভাবেই চলতে থাকে এই দলটা খুব দ্রুত কেনিয়াতে কনভার্ট হয়ে যাবে। কেনিয়ার মতো করে এই দলটা এই ক্রিকেট জগৎ থেকে হারিয়ে যাবে। এবং বর্তমান সময়ে রিসেন্টলি দেখা যাচ্ছে হোম ম্যাচেও কোনো দর্শক নাই গ্যালারিতে, পুরো গ্যালারি পুরো ফাঁকা। বাঙালিরাও এখন আর টাকা পয়সা খরচা করে তাদের এই বাজে পারফরমেন্স দেখতে চাচ্ছে না। মানে তারা এক কথায় বিরক্ত। আমরা যারা অন স্ক্রিন টিভিতে বা ফেসবুকে আদার্স প্ল্যাটফর্মে অনলাইনে খেলাধুলা দেখি, তারাও খুব বিরক্ত হচ্ছে তাদের খেলাধুলা দেখে। এবার যদি এভাবে চলতে থাকে আমরাও খুব দ্রুত হয়তোবা তাদের মুখ ফিরিয়ে নিব তাদের এই খেলাধুলা থেকে। তো বাংলাদেশও একদিন হয়তোবা এই কেনিয়ার মতো এই ক্রিকেট জগৎ থেকে হয়তোবা হারিয়ে যেতে পারে। বাকিটা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা যে যেখান থেকে দেখুন না কেন কাইন্ডলি আমাদের ফলো সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।